যাদের ব্রয়লার মুরগি পছন্দ না ভিডিওটা তাদের জন্য। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস ভালো লাগবে। এই দেখেন আমি কিছু আলু আগে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। আপনাদের যাদের মাংসে আলু পছন্দ না তারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে তেলের ওপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে এখানে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু হালকা মাংস থেকে পানি বের হবে। তারপর এই পানিগুলো শুকিয়ে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন মাংসটা তুলে রাখতে হবে। তারপর সেই কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই দুটো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো না থাকলে আপনারা এখানে টমেটো সস ইউজ করবেন। তারপরে এখানে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংস এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে অল্প একটু পানি অ্যাড করব মাংসটা আবার একটু ভালোভাবে কষানোর জন্য। এটা যদি আমরা কাঁচা মাংস ইউজ করতাম তাহলে হয়তো এখানে পানিটা অ্যাড করার প্রয়োজন হতো না, মাংস থেকে মাংসের একটা পানি বের হতো। কিন্তু যেহেতু আমরা মাংসটা আগেই ভেজে নিয়েছি তাই সে পানিটা তখনই শুকিয়ে গিয়েছে। তাই এখানে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে এখানে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি পানি দিব। তারপরে এখানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে হালকা তাপে 4-5 মিনিটের জন্য জাল দিয়ে নিব। তারপর জালটা বন্ধ করে দিব। এইভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো।